Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. দেখতে দেখতে আমাদের প্রিয় নভেম্বর চলে গেল, আমাদের অনেক ইচ্ছার টার্গেটস পূরণ করে গেল। ট্রাম্প উইনিং দ্য ইলেকশন, বিটকয়েন 100,000 in the CME market, Solana to $263 to the dot, Dogecoin 3xing, Black Friday shopping আরো অনেক কিছু। নভেম্বর 2024 অনেক মেমোরেবল হয়ে থাকবে আমার জন্য পার্সোনালি অ্যান্ড ফর রাইনো স্কোয়াড। 6টা লাইভ, 30টার উপরে ফ্রি কলস, সবগুলাই আল্লাহর রহমতে ভালো দিয়েছে। আশা করি আপনারা এনজয় করছেন ক্রিপ্টো জার্নি। চাইলে এগুলো অনলি প্রিমিয়ামে দিতে পারতাম, বাট আমি চাই নাই আপনারা এগুলো মিস করেন, তাই শো সাম লাভ অ্যান্ড হিট দ্য লাইক বাটন। আজকে বিটকয়েন 100,000 নিয়ে কথা বলবো না, কারণ এটা হ্যাভিং এর আগে বলে এসেছি, ইউ ডোন্ট নিড টু বি আ প্রফিট টু নো হোয়াটস অ্যাহেড। আজকে মেক দ্য ডলার গ্রেট অ্যাগেন নিয়ে কথা বলবো না, কারণ বলে এসেছি আমার ডলার প্ল্যান অল লং। আজকে ফোমো হলেও কিভাবে কি ইনভেস্ট করা যায় সেটা নিয়েও কথা বলবো না, কারণ দেখিয়েছি কি হয় যখন মেন ইন স্যুটস খেলতে নামে মাঠে। আজকে সাইকোলজি নিয়েও কথা বলবো না, কারণ এটাও বুঝিয়ে এসেছি আরো 8 মাস আগে থেকে। আজকে বুঝাবো না কিভাবে এটা কন্ট্রোল ডেমোলিশন লিডিং টু আ রিসেশন। আজকে বুঝাবো না কিভাবে এটা ইউফোরিক ক্র্যাশ র্যালি, যেখানে প্রতিটা দিন বলে আসছি এনজয় দ্য ইউফোরিয়া। যখন সব গুরুরা বলবে আমি বলেছিলাম আই টোল্ড ইউ সো, তখন আমি বলবো অন্য কথা। সো আজকে আমরা বিটকয়েনের ডিপ ডাইভ করব, অনেক ফ্র্যাক্টালস দেখাবো, সামনের মুভমেন্টস প্রেডিক্ট করার চেষ্টা করব। সাথে থাকবে সাইকেলের ইনফরমেশন, অল কয়েন আপডেটস, ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড ইভেন্টস তো থাকবেই। দেরি না করে শুরু করে দেই, বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। বাকল আপ and let's send a proper goodbye to November 2024. শুরুতে আমার একটা ফেমাস একটা কোট আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। There is no shame in losing money on a stock. Everybody does it. What is shameful is to hold on to a stock, or worse, to buy more of it when the fundamentals are deteriorating. এটা পিটার লিঞ্চের একটা কথা, বলেছে সবাই কিন্তু স্টক মার্কেটে টাকা হারায়, এটা লজ্জাজনক কোনো বিষয় না। লজ্জাজনক বিষয় হচ্ছে যখন আপনি দেখছেন যে আপনার স্টকটা থেকে আপনার প্রাইস ভ্যালুয়েশন কমে আসতেছে এবং আপনি ডিসিএ করতেছেন এবং ওটা অনবরত কিনতেছেন, যদিও আপনি জানেন যে ফান্ডামেন্টালস অফ দ্যাট স্টক ইজ ব্যাড। সো মেক শিওর এটাতে, এই ট্র্যাপগুলোতে যেন আপনারা না পড়েন। যেহেতু চ্যানেলে অনেক নতুন লোকজন আসছে, বারবার দেখছি যে সিএমই গ্যাপ নিয়ে প্রশ্ন আসছে। ইভেন তো আমি সিএমই গ্যাপ 2022 থেকে কভার করে আসছি, শর্টকাটে কভার করে দিচ্ছি। দিস ইজ দ্য সেম মার্কেট যেখানে আমাদের বিটকয়েন 100,000 হিট করে থাকে। সেম জিনিসটা এখন দেখাবো, সিএমই গ্যাপ কাকে বলে। আপনি দেখবেন এই সিএমই মার্কেটটা তারা কাজ করে হচ্ছে উইকডেজ, মানডে খুলে ফ্রাইডেতে বন্ধ, স্যাটারডে সানডে উইকেন্ড। তো এইটা যদি একটু ফলো করতে চাই তাহলে দেখতে পাবো যে নভেম্বরের 8 তারিখ ফ্রাইডে ছিল, সেখানে তার ক্লোজিং প্রাইস অ্যারাউন্ড 77,000 হয়। তারপর উইকেন্ড শুরু হয় স্যাটারডে সানডে। মানডেতে যখন আসে বিটকয়েনের প্রাইস ওপেনিং করে 80,765। আপনি তখন বুঝতে পারবেন যে এখানে একটা গ্যাপ তৈরি হয় ফ্রম 77,000 টু 80,000। তো এইটাকেই সিএমই গ্যাপ বলে। যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারা মনে করে যে সবসময় এরকম একটা যখন গ্যাপ তৈরি হয়, প্রাইস উপরে গেলেও একসময় না একসময় এই গ্যাপটা ফিল করে যাবে। এইটা যদি আমরা একটু উইকলি টাইম ফ্রেমে দেখি, শর্টার টাইম ফ্রেমে প্লিজ এগুলো দেখবেন না। যেটা রেখে গেছিল সেটা কিন্তু দেখেন 1 বছর পরে এসে ফিল আপ করে গেছে। এইটারটা এখানে ফিল আপ করে, তারপরে এখানেরটা এখানে ফিল আপ হচ্ছে। সিমিলার জিনিস এইখানে যেটা ছিল এখানে ফিল আপ করে, এখানে আবার যেটা তৈরি হয় সেটা আবার এখানে ফিল আপ করে। এখানেটা ছোট আছে, এটা এখনো বাকি। সো উই উইল সি what happens in the future, but that's what CME gap is. এইটাতে এত বেশি ওজন দিবেন না যারা মার্কেটে একদমই নাই। যখন দেখবেন CME গ্যাপ ফিল করতেছে তারা কিছু না কিছু এন্ট্রি নিতে পারবেন। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। লেটস মুভ ফরওয়ার্ড। চলে আসি এই চারটা আপনাদেরকে টুইটারে, ইউটিউবে অনেকবার অনেকভাবে দেখাইছি। ইট ইজ ভেরি সিম্পল। এখানে আপনাদেরকে ইলেকশনের আগেও শেয়ার করা হয়, ইলেকশন 2016, 2020 এবং 2024। ঠিক তখনই তাদের ব্রেকআউটটা হয় এবং ভালো আকারের পাম্প পায়, বা ডিমিনিশিং রিটার্নস দিয়ে গেছে। যেমন ফার্স্ট সাইকেলে আমরা 7,000%, পরের বার 2,400%, তারপরের বার 380%, আর এবার হয়তো বা 100%। যদি বেশি দেয় ভালো, উই উইল প্লে ইট অ্যাজ দ্য মার্কেট গিভস আস অপরচুনিটিস। বারবার বলছিলাম আপনাদেরকে টুইটারে যে আমাদের বিটকয়েনের সময় অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। যদি এইখানে আমরা না পারি ব্রেকআউটটা করতে, তাহলে আমরা আবার এই অরেঞ্জ লাইনের দিকে চলে আসবো অ্যারাউন্ড 32,000। বাট বলেছিলাম বেয়ারিশ হবেন না। আপনি আমার ভিডিওগুলো আবার দেখে আসেন, বেয়ারিশ হবেন না যতক্ষণ না এই ইয়েলো লাইনটাকে হারায়। যারা মার্কেটে একদমই নাই, আপনারা চিন্তা করবেন মার্কেটে ঢুকবেন, শিওর ইট ক্যান গো
ফুলফিল এরকম কিছু একটা, বাট আপনাদের এন্ট্রি হবে যখন আবার এই ইয়েলো লাইনকে রিটেস্ট করতে আসবো 75 73 টাইম বলবে, যত দেরি হবে প্রাইস তত উপরের দিকে যাবে। তখন যদি দেখি আমার স্ট্রাকচার হোল্ড করছে, অর্থাৎ উই আর গোয়িং টু গো ডু দিস সামথিং লাইক দিস অ্যান্ড নট এখান থেকে পড়ে যাব, তাহলে আমরা এই এরিয়াতে এন্ট্রি খুঁজতে থাকবো। দ্যাট ইজ দ্য প্ল্যান ইন লঙ্গার টাইম ফ্রেমস। ম্যাক্রো আপডেটস দিচ্ছি, দিস ইজ উইকলি। এক একটা ক্যান্ডেলের ওজন এক এক সপ্তাহ ধরে হয়। এই চারটা তো আমাদের স্লিং শট যেটা দেখাইছিলাম এখান থেকে, তারপর আবার একটা ডাম্প আসছে, সেটা আমরা খেলেছি অ্যান্ড ইট ব্রোক আউট। আমার চ্যানেলের ভিডিও দেখে আসবেন, ক্লিয়ারলি বলেছিলাম যে মেক 69,000 সাপোর্ট, ডোন্ট লুক ব্যাক অ্যান্ড উই গোনা কিপ গোয়িং আপ। তারপরে বলছি যে যখন এটা ভাঙবো, নেক্সট টাইম রিটেস্ট করতে আসবো, তখন আর ভিতরে ঢুকবো না। সেম জিনিস হয়েছে, উই গট দ্য পাম্প। I have shown you 2 cycles, one is a normal cycle, one is a failed cycle. দোনোটার টার্গেটই অ্যারাউন্ড 80-85,000 ছিল। তো এইগুলাও কিন্তু আপনারা খেলতে পারতেন। চ্যানেলটা একটু ঘেটে দেখে আসবেন। এইখানে আমার দেখতে পাচ্ছি 100,000 উপরে লিকুইডিটি আছে, অ্যান্ড মাঝখানে অল্প অল্প লিকুইডিটি থাকলেও একটা বড় লিকুইডিটি বিল্ড আপ হচ্ছে অ্যারাউন্ড 65-69,000। এর মানে এটাই না একদমই বেয়ারিশ হবেন না, একদমই বেয়ারিশ হবেন না। বারবার বলে দিচ্ছি, আপনার লেভেলস আসবে, কারেকশন আসবে, উই আর ওভার এক্সটেন্ডেড, কারেকশন আসবে, দোজ আর ফাইন অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান হোল্ড অ্যাবাভ ইউর অল টাইম হাই উইচ ইজ অ্যারাউন্ড 73,000। ততক্ষণ না আপনি কোনো বেরিশ হবেন না। তার সাথে তো শিখাই দিছি, রাইট? মনে আছে? ইএমএ ধরবেন 55, ইএমএ ইজ 81,000। ততক্ষণ না পর্যন্ত আমার কোনো স্ট্রাকচার শিফট হচ্ছে না ডেইলিতে। তার সাথে যদি চান যারা রিটেলার তারা ইউজ করে মুভিং অ্যাভারেজ ক্রস, যতক্ষণ না আপনি দেখবেন এটা আস্তে আস্তে পুল আপ করবে, দিস ইজ ল্যাগিং। যতক্ষণ না আমার এইটাকে হারাচ্ছে ততক্ষণ না তো বেরিশ হবেনই না। আর এটা হচ্ছে আমার মোমেন্টাম এখনো ভেরি বুলিশ, এখনো ভেরি পজিটিভ। এগুলো মাথায় রাখবেন। এই মুভটা কি শেষ হয়ে যাচ্ছে কিনা এইটাকে দেখবেন হচ্ছে প্যাটার্ন ওয়াইজ। যদি আমরা দেখতাম এই প্যাটার্ন ওয়াইজ মুভ যদি দেখতে হয়, মোটামুটি আমার কাছে মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখেন সামথিং লাইক দিস, এই যে ব্রেকআউটটা হয়েছে এখান থেকে ধরেন সামথিং লাইক দিস, এই যেখানে, ঠিক আছে। বাট যদি এটা পেন অ্যান্ড ব্রেকআউট হয়, পেন অ্যান্ড ব্রেকআউটটা হলে আর একটু জুম আউট করতে হবে। জুম আউট করতে হলে এইটা থেকে দেখতে হবে। জাস্ট ড্র দ্য লাইন ফ্রম হিয়ার টু দেয়ার, অ্যান্ড এইটাকে নিয়ে যদি আমি বসাই দিই ব্রেকআউটে, তাহলে বলতেছে ইট ক্যান গো আপ টু 130,000 ওয়ান ডে অ্যাট আ টাইম। একসাথে যাবে না, কারেকশন দিয়ে তারপর যাবে। ডু নট বি বেয়ারিশ যতক্ষণ না আমাদের ওই সাপোর্টগুলো হারাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, একটু জুম আউট করব, একটু জুম আউট করতে হবে। এটাও কিন্তু আপনাদের হ্যাভিং ভিডিওতে ছিল, ভুলে যাবেন না। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ভুলে যান। আমি বলছিলাম ব্রেকআউট এটার পরে এরকম পাম্প আসে, সেম জিনিস এটার পরে পাইছি, সেম জিনিস এটার পরে পাচ্ছি। তো দিজ আর দ্য সাইকেলস। এটা আমাদের হ্যাভিং মার্ক করা আছে। আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, নভেম্বরে 3টা জিনিস দেখাবো। 2017 নভেম্বরে কি হয়েছিল, 21-এ কি হয়েছিল, 24-এ কি হয়েছিল। সো অ্যারাউন্ড দ্য লাস্ট উইক অফ নভেম্বর, রাইট, উইথিন নেক্সট 2 to 3 weeks, যেহেতু উইকলি টাইম ফ্রেমে দেখতেছি, we start to peak and find a correction. Same জিনিস in 2021, we find a peak and start forming a correction. তারপরের বার দেখি নভেম্বর 2025, we are very similar range. পার্থক্যটা ধরা খুবই বেশি ইম্পর্টেন্ট। লেটস হাইড দ্য হ্যাভিংস। একটা জিনিস খেয়াল করি, এখানে যখন হয়েছে we were at the top below the orange, এইখানে যখন হয়েছে we were at the top below the orange, এইখানে আজকে we are nearing the top but we are above the orange. So history doesn't have to be the same, but এটা অবজারভেশনে রাখতে হবে। some kind of a correction may be coming, একটু শেক আউট করবে। এই জন্য বারবার বলছি this is a time to play in spot, যেটা আমরা করেছি, শেয়ার করেছি আপনাদের সাথে টেলিগ্রামে অনেকগুলো কল। this is not a time to be in leverage করলে স্ক্যাল্প করবেন with tight stop loss, বিকজ ফ্ল্যাশ ক্র্যাশ আসবে। মার্কেটের লেভারেজ পজিশন এত খোলা, ওপেন ইন্টারেস্ট দেখলে বোঝা যাচ্ছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখলে বোঝা যাচ্ছে। সো একটা ফ্ল্যাশ ক্র্যাশ এসে আমাদেরকে এরকম ওয়াইপ আউট করে দিতে পারে। রিমেম্বার, মেকিং মানি ইজ ইজি, এভরিবডি মেক্স মানি ইন দ্য বুল মার্কেট, বাট হোল্ডিং দ্য প্রফিটস ইজ ভেরি হার্ড। ডু নট বি গ্রিডি, আপনার আস্তে আস্তে খেলতে হবে। আপনাদেরকে হারমোনিক্স অ্যান্ড সিমেট্রি নিয়ে সবসময় কথা বলি, এটা আপনাদেরকে টুইটার অথবা এক্সে দেখাইছি যে how Bitcoin loves to make 100% moves every time it rallies. This was exact 102%, ধরে নিলাম 100%. This was another 100% to the dot. This one was 92%. And then the next one, এটা যদি আপনি এখান থেকে ধরেন, আপনার 100% অলরেডি হয়ে গেছে, দেখবেন, রাইট?
কাটায় 100% হয়ে গেছে, যে এটার সাথে মিলে যাচ্ছে 102.91, 102.91। বাট যদি আপনি ফ্র্যাকটালসকে চেঞ্জ করে নিয়ে আসেন, এইটা ধরেন বা এটা ধরেন, দেন ইউ হ্যাভ সাম মোর রুম টু গো আপ। একবারে যাবে না, বারবার বলছি একবারে যাবে না, ইট ক্যান কাম ব্যাক ডাউন আ লিটল বিট অ্যান্ড দেন গো ব্যাক আপ। যতক্ষণ না ইউ লুজ দিস কাইন্ড অফ সাপোর্টস, প্লিজ ডু নট বি বেয়ারিশ, টেক প্রফিটস। টেবিলে প্রফিট ফেলে আসার মতো বোকামি আসলে কম মানুষই করে, এটা শেয়ার করলাম। এখন একটা জিনিস দেখাবো, এটা দেখাইতে হলে আমাকে চলে যেতে হচ্ছে সেই মেডের ভিডিও, ঠিক আছে, যেটা আপনাকে দিয়েছিলাম 6 মাস আগে 30শে এপ্রিল, মেয়ের ডাম্পটা আসার আগে। খেয়াল করে আসবেন, আপনাদেরকে কি দেখাচ্ছিলাম, দ্যাট দের ইজ সাম কাইন্ড অফ ন্যাচারাল ল। ন্যাচারাল ল কোনটাকে বলে, এটাও দেখে আসবেন ভিডিওতে। সামথিং লাইক দিস, আই শোড ইউ 3 পিকস অ্যান্ড আ ডোমড হাউস। এটা আমার বানানো কিছু না, এটা কার বানানো, কিভাবে কি কাজ করে, সব ডিটেলস দিয়েছিলাম। ইফ ইউ লুক ব্যাক দ্যাট ইন দ্য চার্টস, এটা আগে আঁকছি, অলরেডি চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন উই গট দ্য 3 পিকস অ্যান্ড যেটা আপনাদেরকে দেখাছিলাম র্যালি হিসেবে, আলটিমেটলি এখানে আসতেছে উই আর ফর্মিং দ্য ডোমড হাউস। এটা আপনি এখানে টেনে দেন, ঠিক আছে। আর এইটা শেষ হতে পারে দুইভাবে, এটাকে একটা টপিং আউট প্রসেস বলে। টপিং আউট প্রসেস কিভাবে হয়, ওয়ান ইজ ইউ ক্যান ফর্ম আ ডাবল টপ, এই যে এম প্যাটার্ন করে লোয়ার হাই করে পড়ে গেল, আচ্ছা বুঝলাম এটা হলো না, দেন উই ক্যান ফর্ম দ্য হেড অ্যান্ড শোল্ডার্স। হেড অ্যান্ড শোল্ডার্স করলে তো ভালো, অথবা উই ক্যান অলসো ফর্ম আ 3 ড্রাইভস টু দ্য হাই। দেখছেন, হাই, হায়ার হাই, হায়ার হাই, দেখবেন একটা চ্যানেল হবে, তখন এটা একটু উপরে থাকবে, এটা চ্যানেল হবে অ্যান্ড পড়ে যাবে। সবগুলাকেই কিন্তু আলটিমেটলি ঘুরায় ফিরায় বলতেছে দ্য ডোমড হাউস। দ্যাট ইজ হাউ উই আর গোনা পিক আউট। এইভাবে একটা ডোম তৈরি করে, ডোমটা তৈরি করে আস্তে আস্তে পড়ে যায়, দ্যাট ইজ ডোমড হাউস। এইটা কিন্তু ডিটেলসে এই ভিডিওতে পাবেন, দেখে আসবেন 6 মাস আগেরটা কিভাবে এক্স্যাক্টলি খেলতেছে। দিজ আর পিপল হু রিসার্চ দ্য মার্কেট ফর দ্য লংগেস্ট টাইমস। এটা আমার বানানো কিছু না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। এই চার্ট, আচ্ছা এই চার্টটা আপনাদের সাথে দেখাছিলাম পেনেট মুভ হিসেবে করলে মিনিমাম এখানে আসা উচিত। দিস ওয়াজ বেসড অন ইউএস ডলার, নট টেদার, সো একটু ডিফারেন্ট হবে চার্টে। বাট আমি বলেছিলাম এখানে আসলে একটা শর্ট করবো, 98,000 to 91,000 ওয়াজ আ গ্রেট ট্রেড। এখন শর্টার টাইম ফ্রেমে এইটা কি হচ্ছে এটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। শর্টার টাইম ফ্রেমে আমি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। আই ডু নট লাইক সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলস, বাট সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলস অ্যাজ লং অ্যাজ আপনি এই লালটার উপরে আছেন, আপনি আস্তে আস্তে এই হলুদটাকে ভাঙবেন, সাপোর্ট ধরবেন, এই উপরের দিকে মুভ দিবেন। যখন আপনি সময়ের সাথে সাথে যদি দেখি যে আমি এটা লালটার নিচে আসতেছি, তারপর হলুদটার নিচে আসতেছি, ঘুরঘুর করতেছি, তারপর আলটিমেটলি আমি এখানে পড়ে যাব। সো টিল উই সি সামথিং লাইক দিস, না টার্গেট থাকবে কারেকশন আসলেও এই যে উপরের দিকে যাওয়া, ভেরি সিম্পল। তারপর সে আলটিমেটলি এখানে আসবেই, এই লিকুইডিটি সে নিবেই, এটা আপনি মার্ক করে রাখেন, এই লিকুইডিটিটা সে নিবেই। এটা দেখার আর অনেক উপায় আছে, ফিবোনাচি ইউজ করে সেটা সামনে দেখাচ্ছি। এই চার্টটাই আপনাদেরকে কিন্তু আমি টেলিগ্রামে দেখাইছিলাম, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। লেটস রিসেট দ্য চার্ট, দিস ওয়াজ ইট, রাইট? এই যে এই জিনিসটা যারা টেলিগ্রামে নাই, বারবার বলছি দিস ইজ ফ্রি, জয়েন করে নেবেন, এগুলো থাকে। আপনার নভেম্বর মাসে একটু যদি ফলো করেন, মানে কতগুলা ফ্রি কল ছিল এবং কতগুলা প্লে করছে, মানে ফাটায় ফেলছি চার্ট দিয়ে ফাটায় ফেলছি, ঠিক আছে? এগুলো একটু ফলো করতে শিখেন। লেটস গো টু মাই প্রিমিয়াম। এই যে আমাদের প্রিমিয়ামে আমি 18ই নভেম্বর সাইকেল ডেট দেখাইছিলাম, 25 তারিখ ডেইলি, 29 তারিখ ফর উইকলি। এইটাকে যদি দেখেন 25 তারিখ, সি হাউ ইট ম্যাচেস, সাইকেল ম্যাচ করতে বাধ্য। আমরা 18 তারিখ থেকে 22 তারিখ এই সপ্তাহটা, মানডে টু ফ্রাইডে, দেখেন 250 মিলিয়ন, 850 মিলিয়ন, 775 মিলিয়ন, 1 বিলিয়ন, 490 মিলিয়ন ঢুকছে। কিন্তু নভেম্বরের 25 তারিখে এসেই কেন অলমোস্ট $450 মিলিয়ন বিটকয়েন ইটিএফ থেকে আউটফ্লো হলো। যদি সেদিন এটা না কিনতো ব্ল্যাক রক, তাহলে আছে কি হতো চিন্তা করে দেখতে পারেন। ইটস ভেরি সিম্পল। এটাও কিন্তু আপনাদের সাথে দেখাইছি, as far as I remember. If I can go down, প্রিমিয়ামেও একটুখানি স্নিক পিক পেয়ে যাচ্ছেন। এই যে দেখাইছিলাম আমি শর্ট করবো, এই যে আই উইল এন্টার আ রিস্কি শর্ট, যেটা বলেছিলাম সেটা। তারপর আসেন আপনাকে দেখাচ্ছি ডাইভারজেন্স দেখতে পাচ্ছিলাম বিটকয়েনে, অ্যান্ড বলে দিছি যে কশন, এটা ভাঙতেছে। দ্যাট টাইম প্রাইস ওয়াজ 98,000। ওয়ার আর উই নাও? ফ্রম এখান থেকে যদি ধরাই দিছি, এক্স্যাক্টলি এখান থেকে ধরাই দিছি, 98,000 থেকে শর্ট করে যদি 91,000 প্লে করেন, আর কিছু লাগে না। সো রাইট নাও আমরা একটু শর্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি, আমি একটা ট্রেন্ড বেস ফিব আঁকছি, যেখানে আমাকে বলতেছে যে ইট ইজ পসিবল 0.5 মিনিমামটা দিয়ে গেছে, বাট
আমার মাইন্ডসেট বলতেছে যে সামথিং লাইক দিস ইজ গনা কাম, সামথিং লাইক দিস ইজ গনা কাম। এটা আপনার মাথায় রাখতে হবে। ইয়েস, উই ক্যান মেক অ্যানাদার হাই, যেটা যে 3 ডাইভ প্যাটার্ন বললাম, উই ক্যান মেক অ্যানাদার হাই, 100,000 এবার ক্রস করবো, মেবি 1 or 2 যাবো, তারপর আস্তে আস্তে যাবো। তখন দেখবেন কি আপনার এখানে একটা চ্যানেলও অটোমেটিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো সোজা জিনিস, মাথায় রাখবেন। আপনার সাথে আবার ফিউচারে আপডেটসও দিব, তখনও দেখাই দেব। টেলিগ্রাম অ্যান্ড টুইটার যদি থাকে, ফ্রিতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি। ফেসবুকে জয়েন করে নেবেন, কোয়েশ্চেন করলে অ্যান্সার পাবেন আমাদের গ্রুপ মেম্বারসদের কাছ থেকে। লেটস শো ইউ সামথিং এলস। টোটাল মার্কেট ক্যাপেও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, বাট বলছিলাম, প্রিমিয়ামেও বলেছি যে দিস ইজ লিডিং, এটা অলরেডি লিড করতেছে, বিটকয়েন একটু পিছিয়ে আছে। যদি আমি এখান থেকে ব্রেকআউটটা করি, এই ব্রেকআউটটা করার পরে যখন রিটেস্ট করতে আসবো, এটা যদি সাপোর্ট হিসেবে কাজ করে, আমি 3.5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে চলে যাব। আর আমার সিমেট্রিক্যাল টার্গেট যেটা দেখায় আসছি, ইট উইল বি অ্যারাউন্ড 3.62। তো নেক্সট শর্টিং জোন যদি আমি চিন্তা করি বড় একটা শর্ট, তাহলে আমি এক্সপেক্ট করব 3.62। কন্ডিশন কি? হলুদটা সাপোর্ট ধরলে। আর যদি দেখি এটা ভাঙতে থাকে, তাহলে আমি এখান থেকে আবার একটা শর্ট করবো নিচের দিকে। রুলস আর ভেরি সিম্পল, রুলস আর ভেরি সিম্পল, এগুলোকে একটু ফলো করেন। অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদেরকে এআই নিয়ে একটা ভিডিও দিই। এআই ভিডিওটা যদি ফলো করে থাকেন, আল্লাহর রহমতে আশা করি ভালো প্রফিট করতেছেন। ওখানে অনেকগুলো কয়েন দেখা হয়, শর্টকাটে বলে দেই। এখানে একটা ট্রেড ছিল আপনাদের ইঞ্জিন নিয়ে। ইঞ্জিনে বলেছি যে 50 তো মিনিমাম, আর যদি অল সিজন পুরোপুরি পাই 2.0, তাহলে 125-এর দিকে যাব। দিস ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট কয়েন্স, বারবার বলে আসছি। এখানে দেখাইছি যে এইটাকে ভেঙে যদি সাপোর্ট করতে পারে আস্তে আস্তে, 40 to 50 ইজ ভেরি ক্লোজ। আস্তে আস্তে সেভাবেই সেই দিকেই যাচ্ছি। সো এই চ্যানেলটা তখন ইনভ্যালিড হয়ে যাবে, এটার আর কোনো মানে থাকবে না। তখন যে সেটা ট্রেন্ড লাইন থাকলো, আলটিমেটলি সে যেটা প্লে করছে, এটা হচ্ছে আমার এই চ্যানেলটা, এটা হচ্ছে আমার এই চ্যানেলটা। সো ইয়েস, উই আর গোয়িং টুয়ার্ডস 40। ঠিক আছে, সেটা একটু ফলো করতে হবে। কন্ডিশনও সিম্পল, বারবার যেটা বলি, খেয়াল করবেন যে আমি যাতে এই আলোটাকে আবার না হারাই ফেলি। দ্যাটস ইট। এটাকে হারাই ফেললে আমার অ্যালার্ট সেট করা আছে, সেখানে আসতে চিন্তা করবো আমি প্রফিট বুক করবো ইঞ্জিন থেকে, আবার চিন্তা করবো যে এখানে আসলে আবার এন্ট্রি নিতে পারি কিনা। সিম্পল। সেকেন্ড হচ্ছে রেন্ডার। রেন্ডারে টেলিগ্রামে দেখে আসেন, আমি আপনাদেরকে এন্ট্রি দিয়েছিলাম অ্যারাউন্ড 6.2, তারপরে বলেছি এখানে আসলে কিছু প্রফিট নিতে, তারপর আবার নতুন করে একটা দিয়েছি। ইট ইজ প্লেইং আউট পারফেক্টলি। আমার টার্গেট 12 না গেলে বললেন না যে দাদা হয়নি। সিম্পলি ফলো করবেন, আস্তে আস্তে যেরকম লেভেলে বাড়বে প্রফিট নেবেন। 12 যেতে হবে আমার কোনো কথা নাই। যদি এখনই খারাপভাবে উড়াল দেয়, তাহলে কিন্তু টেনে যে বাড়ি খেতে পারে, রাইট? সো এখান থেকে রিভার্সাল আসলে আপনি জানি 50% প্রফিট দেখাতে পারেন আমাকে। নেক্সট ওয়ান ছিল টাও এর ক্ষেত্রেও বলেছিলাম যে লাস্ট আমরা কিনছি 450 দিকে, আই থিঙ্ক, এই যে 457 এরকম দিকে কিনছি। বলছি হোয়াইট বক্সে আসবো, এইটা আমাকে লাইভে জোর করে আমার কাছ থেকে নিছে। এরকম প্রাইস রেঞ্জে যদি আমি পাই, অর্থাৎ 700-র উপরে যদি আমি টাও পাই, তাহলে একটা টাও আমি ধরে থাকবো না। ইট ইজ জাস্ট মাই থিং। আমি অন্য কয়েনের দিকে শিফট করার চেষ্টা করবো, একটা থেকে মিল্ক করার দরকার নাই। আমি ওম নিয়ে বলছি যে আই ডু নট ওন এনি মোর ওম টোকেন্স। ওটা 16,000-এর মতো দিছে, যদিও অনেকখানি প্রফিটস আগে নিয়ে নিয়েছিলাম 1300%-এ। আলটিমেটলি ওটা যদি আরও 20,000% দেয়, আই এম নট ইন্টারেস্টেড, আই হ্যাভ মুভড অন। অল কয়েন্সের ক্ষেত্রে এইভাবে থাকতে হবে, লং টার্ম ভালোবাসা রাখা যাবে না। নিয়ারের ক্ষেত্রে কি বলেছিলাম, এই যে এই ভিডিওটা যারা মিস করছেন এআই ক্রিপ্টো প্রজেক্টস, প্লিজ দেখে আসবেন। টার্গেটস দেখাইছিলাম এখানে কত, 8, আমার 6.8-এ চলে আসছি, 8 উপরে নেক্সট লেভেল। এই 786 ধরতে পারলে খুব শিগগিরই এখানে যাবে, অথবা সে আর একবার এখানে এসে 5.7-এ এসে আবার এটার দিকে যাবে। দিস প্যাটার্ন ইজ প্লেইং আউট পারফেক্টলি, দিস ইজ সো বিউটিফুল। মুভিং ফরওয়ার্ড, fetch.ai, সেখানেও কল দিয়েছিলাম, দিস ওয়াজ দ্য জোন। এখান থেকে আমরা কিনতে পারলে এই প্রফিটসটা পাচ্ছি। এই যে ব্রেকআউটটা করছে, ইটস মুভিং ফরওয়ার্ড। এই জোনটা থেকে বের হতে পারলে আমরা আর একটা উড়াল দিব। উই ক্যান ডু সামথিং ভেরি সিমিলার। এখনই যদি চাই, আসলে এখানে গেলাম, উপরে গেলাম, এখানে আসলাম, তারপর উড়াল দিব। অর উই ক্যান জাস্ট জাম্প হিয়ার অ্যান্ড দেন ডাইরেক্ট। অ্যাজ লং অ্যাজ উই আর অ্যাবাভ দিস ব্লু, আপনার পজিশন রানিং আছে, রানিং থাকবে। যদি দেখি এবার এখানে চলে আসছে, তাহলে প্রফিট নিয়ে কিন্তু আগে থেকে বের হয়ে যেতে হবে। ফলো করবেন, মার্কেট আপনাকে সময় দিবে। একটা ক্যান্ডেল, এটা ডেলি ক্যান্ডেল, একটা ক্যান্ডেল এইভাবে নামাই দিবে না, সময় থাকবে। জিআরটি নিয়ে শেয়ার করেছিলাম, সিমিলার, এই যে কোর কয়েন যেভাবে দেখাইছি, সিমিলারলি এটা দেখাইছিলাম। এটাও দেখেন মোটামুটি দিয়ে গেছে। সো ওয়ার ওয়াজ আই রং? ডাব্লিউ ডাবল বটম দিয়ে ধরাই দিছি, দেখেন কি পারফেক্টলি খেলতেছে। টিটা নিয়েও আমি আপনাদেরকে বলেছি ভিডিও, ডাব্লিউ দেখাইছি, এটা ক্রস করে উপরে চলে যাচ্ছে।
এটার সাথে বলেছিলাম আরেকটা জিনিস খেয়াল করতে, দ্যাট ওয়াজ কল টি ফিউল, সেটাও কিন্তু মারাত্মকভাবে উপরের দিকে যাচ্ছে। সিমিলার জিনিস। লেটস মুভ ফরওয়ার্ড। রোজে দেখাইছিলাম সাম কাইন্ড অফ আ ডাবল বটম কাপ অ্যান্ড হ্যান্ডেল, যেটাই দেখাতে থাকেন অ্যাডাম অ্যান্ড ইভ। এন্ড অফ দ্য ডে যখন বলছি এটা ভাঙবে, উপরের দিকে যাব, টেক সাম প্রফিটস। যদি এখানে আসে, যদি দেখি আবার হলুদটাকে সাপোর্ট ধরতেছে, আবার নিব। আর না হলে দেখবো যখন এই ট্রেন্ড লাইনে সাপোর্ট ধরতেছে তখনও কিন্তু এটা হায়ার লো হবে, আর একটা কয়েলিং, তখন আবার চিন্তা করবো ঢুকবো কিনা। বাট মাঠে প্রফিট রেখে আসবো না, আমি পুরোপুরি বের হয়ে যাব না। আমি এখানে ধরেন ইনভেস্টমেন্ট উঠালাম, তার সাথে 50% প্রফিট নিলাম, বাকিটা হোল্ড করব, দেখবো যে এদিকে যায় না এদিকে যায়। সিম্পল জিনিস। টাই নিয়েও আপডেট দিয়েছি, টাইও ফাটাফাটি আপডেট দেখছেন, যেখান থেকে দেখাইছি সেখান থেকে 86% দিয়ে গেছে। এই জন্যই প্রফিট নেবেন। বলছিলাম কায়ের ক্ষেত্রে যেরকম উইক দেয়, দিস কাইন্ড অফ উইকস ইউ ফাইন্ড, রাইট, দিস কাইন্ড অফ উইকস, এই যে লম্বা লম্বা উইক, ঠিক আর একটা উইক দিয়ে গেছে। তো ওইসব জায়গায় যদি প্রফিট বুক না করেন তাহলে ধাপাধাপ দেখবেন যে 30% 25% পড়ে যায়। অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। কর্গি এআইতে চলে যাই। এটা একটুখানি চেঞ্জ করে দেওয়া হয়েছে, আগেরটার সাথে মিল পাবেন না। এটা কিন্তু এন্ট্রি নিতে বলি নাই, এটা দেখাচ্ছিলাম যে আপনার ফলো করতে হবে। মেবি ইউ উইল মুভ ইট হিয়ার, মেবি ইউ উইল মুভ ইট দেয়ার, এই যে এটার সাথে মিলায়, ঠিক আছে। বাট এটা কিন্তু আমার কিন্তু হিসেবে এখনো এটা এন্ট্রি হয় নাই। প্লিজ এআই ভিডিওটা চেক করে নেবেন। এইটাতে আমি এক্সপেক্ট করি আরও নিচের দিকে আসবে। আপনাকে এটা দেখাইছি কখন, যদি দেখেন এখন সেই হলুদটাকে ভেঙে ফেলতেছে, অর্থাৎ এখান থেকে এরকম করে এইভাবে ভেঙে ফেলতেছে, তখন আপনি এটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তার আগ পর্যন্ত এটাতে এন্ট্রি নেবেন না। আবারও বলতেছি, অ্যান্ড কর্গি দেখেন উইক দিয়ে ফাটায় ফেলছে, এটাতে কিন্তু আপনার লিকুইডেশন খাওয়ার অনেক চান্স আছে, প্লিজ করবেন না। একটা জিনিস নিয়ে সবাই প্যারা খাচ্ছে আমার প্রিমিয়ামেও, এই চার্টটা আমি শেয়ার করেছি, তারা নাকি ফলো করতে পারে না। এই যে এটা কিসের চার্ট, দিস ইজ XAI, ইলন মাস্কের কোম্পানির লোকটা বসাই দিছি। দিস ইজ নট দ্য সেম ওয়ান, বাট বলেছি যেহেতু এটা ম্যানিপুলেশন পাবো, এটাতে পাম্প পাবো, এটা আমাদের প্রিমিয়ামে দেওয়া ছিল। দিস ইজ দ্য অনলি ওয়ান যেটা আপনারা পান নাই, বাট ওই ভিডিওতেও শেয়ার করা হয়েছিল। লেটস মুভ ফরওয়ার্ড। টোটাল মার্কেট ক্যাপ দেখবো। এটা হচ্ছে আমাদের অল কয়েনের, অর্থাৎ টোটাল 3 মাইনাস USDT অ্যান্ড মাইনাস USDC। এখানে আপনাদেরকে অগস্ট থেকে বলে আসছি উই উইল গেট দ্য ডাম্প অ্যান্ড দেন কিনেন ইচ্ছা মতো, অ্যান্ড দেন আমাদের এরকম পাম্পটা পাবো। তারপর সেটাকে আবার অগস্টের 7 তারিখ দেখেন, সেপ্টেম্বরের 23 তারিখে বলেছি চলে আসতেছে আমাদের পাম্পের সময়, এইভাবে করে আমরা উড়াটা দিব। এটাকে যদি আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে দেখি, এই ছবিটা মুছে দেই, এখন দরকার নাই, অ্যান্ড লেটস গো টু ডেইলি। উই গট এক্স্যাক্টলি দ্যাট। সেই অগস্ট থেকে বলে আসতেছি, বাট এখনো শুনি মানুষ বলে আমি নাকি অল সিজনের কথা বলি নাই, আর তারা নাকি সবার আগে বলছে। ইট ইজ আপ টু দ্যাম, দে ক্যান সে হোয়াটএভার দে ওয়ান্ট। আপনারাই সাক্ষী কখন কি দেখাইছিলাম, অ্যান্ড আমার তো স্ক্রিনশট দেখাইলামই যে আই হ্যাভ শেয়ার দিস সেম চার্ট অগস্ট দেন সেপ্টেম্বর, তারপরে আরও কয়েকবার দিছি, বাট দিস ইজ দ্য ওয়ান আই হ্যাভ সেভড। টেলিগ্রামের স্ক্রিনশট ফলো করে মিলাই নেবেন। এখানে কয়েকটা জিনিস দেখাতে চাই, মজার জিনিস। এখানে আমার দেখাতে হলে বলছি ওয়েন ইন ডাউট জুম আউট, উইকলি টাইম ফ্রেমে এটাকে আমাকে একটু সময় দিতে হবে, দেখাচ্ছি আপনাদেরকে। সো লেটস রিমুভ অল দ্য ড্রয়িংস অ্যান্ড দেন এই টুলটা ধরে আপনাকে যদি দেখাতে চাই সামথিং লাইক দিস। যখনই এটাকে এই লেভেলের ভাঙে, রিটেস্ট করে, একটা উইক নিচে আসছে, এই পাম্পটা দেয়। তারপর যদি এখানে দেখি সেম জিনিস, ভাঙে, রিটেস্ট করে, একটা উইক দেয়, তারপরে উড়াল দেয়। সেম জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেম জিনিস এখানে কিন্তু হয় নাই। এগুলাকেই বলে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বিকজ দে আর অলওয়েজ নট গোয়িং টু বি দ্য সেম। এটা দিয়ে কি বুঝাচ্ছি, এখানে আমি যেরকম পাম্প পাইছি, এখানে যেরকম আমি পাম্প পাইছি, এখানে যেরকম পাম্প পাইছি, এখানে যেরকম পাম্প পাচ্ছি, এখানে কিন্তু আমার রিজেকশন ছিল। সো ইউ ক্যান অলসো স্টার্ট মেকিং আ দাদার দ অ্যান্ড কাম ব্যাক ডাউন। এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলেছি ডু নট বি বেয়ারিশ, এখনো কিন্তু আমি লালটাকে ভাঙিনি, বাট তারপরও দিস ইজ সামথিং ইউ শুড পে অ্যাটেনশন টু। এখন যারা একটু ইন্টারেস্ট নিয়ে দেখতে চাচ্ছেন, আপনাদেরকে মজার দুটো জিনিস দেখাই। আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম প্রিমিয়ামে আগে, দের ইজ সাম কাইন্ড অফ এ কার্ভ দ্যাট ইজ প্লেইং আউট, অ্যান্ড আমি যে এই ব্রেকআউট ফ্র্যাক্টালসটাকে যদি ইউজ করি, ইউ ক্যান ক্লিয়ারলি সি ইট ক্যান গো টু 5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। এটা চিন্তা করতে মাথা ঘুরে যাওয়ার কথা, বাট আই ডু বিলিভ যে আমরা 1.05 বা 1.35 এরকম রেঞ্জে চলে আসবো। সেটা করতে হলে কি করতে হবে, এখান থেকে হয়তো বা ডাউন আসবো, এই কার্ভে হিট করব, আবার পাম্প দিব, নেক্সট টাইম যখন কার্ভে হিট করব, আই থিঙ্ক তখন আমরা ভাঙা শুরু করলেও অ্যাজ লং অ্যাজ ইউর 450 হোলস উইল মেক অ্যানাদার পাম্প অ্যান্ড দেন ক্র্যাশ। এটাকে মাথায় রাখতে হবে, একবারে কখনোই পড়বে না।
some kind of double top হবে, either 786 from the top, 1:1 or 1.272 Fibonacci level. এটা মাথায় রাখেন, this is very simple. বাট বোকার মতো ফ্র্যাক্টাল বসায় 5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ সবাইকে বলতে দেখতেছি, ডু নট বিলিভ ইন দিস, মেবি ইন অ্যানাদার সাইকেল, নট ইন দিস ওয়ান। অলরাইট, এটা জাস্ট মাথায় রাখি, আর না রাখলেও হবে। লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট চার্ট। আদার্স বলতে কি বুঝি আমরা? টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং দ্য টপ 10 ক্রিপ্টো কয়েন্স। সেটা আপনাদেরকে দেখাইছিলাম যে সাম কাইন্ড অফ এ কাপ এন্ড হ্যান্ডেল দেখতেছি, এখানে থাকতে দেখাইছিলাম কি সুন্দর, দেখেন কোথায় চলে আসছে। অ্যাজ লং অ্যাজ উই আর অ্যাবাভ দিস ইয়েলো, এখন যদি আমরা এই ব্লুটাকে সাপোর্ট বানাই ফেলি, এরকম 1.5 ট্রিলিয়ন সুন্দর একটা পাম্প দিব। এখন আছি কোথায় আমরা? 350 থেকে যদি 1.7 এ যাই, কত এক্স করবে আপনাদের অল কয়েন্স একটু হিসাব করে দেখেন। এটাকে আরেকটা জিনিস দিয়ে আপনারা দেখতে পারবেন, ইট ইজ ভেরি সিমিলার, দিস ইজ অ্যান ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স দ্যাট ইজ অলসো বিল্ডিং। এখন যদি এটা সাপোর্ট হয়ে যায় তাহলে সেম লেভেলেই টার্গেটটা থাকবে। এই জন্যই বলি একটা আঁকলে হয়, দুটোটা আঁকার কোনো দরকার নাই। লেটস মুভ ফরওয়ার্ড। টোটাল 3/BTC, যেটা আপনাদেরকে দেখা আসলাম উইকলি টাইম ফ্রেমে, দিস ওয়াজ সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। অনেকদিন ধরে বলে আসছি যে সিমিলার টু 2019 আই স দিস কাইন্ড অফ আ মুভ হ্যাপেনিং, সামথিং লাইক দিস। বলছে অলস কয়েন কিনেন না, ফার্স্ট পারচেজ ওয়াজ হিয়ার। সো যারা দেখে আসছি যে সবাই যে অল সিজন করতেছিল সেই মার্চ এপ্রিল থেকে, আমি বলেছি নোপ, আপনারা চিন্তা করে দেখেন, অল সিজন আমার আসবে যখন আমি সাদা এবং লালটাকে ভেঙে উপরের দিকে যাব। সো আপনি কিন্তু সেটার মুভ অলমোস্ট দেখতে পাচ্ছেন যে আমরা সাদাটার কাছাকাছি চলে আসছি। এই জায়গাতে এন্ট্রি নেওয়া হচ্ছে বোকামি, এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে আবার নিচের দিকে চলে আসতে পারে। আপনার কি করতে হবে? আপনার যদি কোনো পজিশন না থেকে থাকে অল কয়েন মার্কেটে, আপনি যদি নতুন এসে থাকেন মার্কেটে, আপনার ইউ হ্যাভ টু বাই হায়ার, হোপিং ইট গোজ হায়ার। যদি দেখি আমরা এইসব রেঞ্জে সাপোর্ট বানায় ফেলছে, তাহলে আমরা এই লেভেল থেকে এই লেভেলটা খেলতে পারবো। আর আমাদের কিনতে ইচ্ছা করলে কখন কিনবো? যখন দেখবো অল কয়েন্স আবার এই রেঞ্জে আসছে, অর্থাৎ একটু এলোমেলো হয়ে যাচ্ছে চার্ট, অর্থাৎ এরকম রেঞ্জে ফার্স্টে 25-50% কিনবো, আর এরকম ডাম্প পেলে ফুল পারচেস করবো। এটা মাথায় রাখবেন। এটার সাথে বারবার আপনাদেরকে একটা অল কয়েন ইন্ডেক্সের চার্ট দেখাতাম, ইফ ইউ রিমেম্বার দিস। এটা কিন্তু অনেকবার দেখাইছি, পারফেক্টলি খেলে আসতেছে। এটা দেখাইছিলাম আমার অগাস্টের থেকে দিস ওয়ান, রাইট? সামথিং লাইক দিস, আই থিঙ্ক, আই ক্যান রিমেম্বার। হয়তোবা এটা বা হয়তোবা এটা বলেছিলাম উপরে যাবে, রিটেস্ট করবে, 50-তে যাব। 50 ওয়াজ হিয়ার সামওয়্যার, রাইট? অ্যারাউন্ড হিয়ার। এটার উপরে গেলে কোথায় চলে যাচ্ছি? এখন মনে করবেন যে অল সিজন তো মাত্র শুরু হলো, চলতেই থাকবে। না, আমরা যদি একটু হিস্ট্রি দেখি, দেখেন সে কিন্তু আর বেশি জায়গা নাই। 67 থেকে 75 ইজ লেস দেন 10 পয়েন্টস। আমরা এরকম পয়েন্টে আসি, ইয়েস উই ক্যান গো হায়ার, অথবা এরকম পয়েন্টে আসি, ইয়েস উই ক্যান গো দেয়ার। তো আমাদের কিন্তু যতগুলো মুভ দেওয়ার মোটামুটি দিয়ে দিচ্ছে। উই হ্যাভ ভেরি লিটল টাইম অ্যান্ড ভেরি লিটল স্পেস। এগুলো একটুখানি কারেকশনের আগে এন্ট্রি নেওয়ার জন্য লাফালাফি করবেন না। আপনারা যারা খেলছেন আমার সাথে, আলহামদুলিল্লাহ, বাট ডু নট টেক রিস্কি ট্রেডস থিঙ্কিং যে 10x 20x এখনই করে ফেলবো। এরা ইউটিউবারদের কাজ, আমাদের কাজ না। অ্যাগেন, এটা আমি শেয়ার করিনি, বাট লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখেন, আমরা এইভাবে ব্রেকআউট করছি, উই আর মুভিং আপ। আই বিলিভ এখানে আমরা আসবো, এখান থেকে একটা কারেকশন আসবে, মেবি উই উইল গো ওভার এক্সটেন্ডেড অ্যান্ড দেন স্টার্ট ফলিং ডাউন। দিস ইজ বাই নো মিনস বাইবেল, আই এম প্লেইং ইট ডে বাই ডে, যেভাবে আসতেছে সেভাবে নিচ্ছি। এভরি ডে ইন ইউফোরিয়া ইজ আ গিফট। লেটস মুভ ফরওয়ার্ড। মার্কেট ম্যানিপুলেট করার জন্য কিছু ওয়েবসাইট বসে থাকে, সারাক্ষণ আপনাদেরকে ইনফরমেশন দেবে উল্টাপাল্টা। দেখাচ্ছে যে ইনফ্লেশন রেট ক্লাইমস ফর দ্য ফার্স্ট টাইম সিন্স দ্য সামার। এখন ফেডারেল রিজার্ভ চাচা চিন্তা করছে কতখানি রেট কাট করবে, রাইট? বুঝাচ্ছে পিসি ইন্ডেক্স মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ফেডারেল রিজার্ভস 2% ইনফ্লেশন গোল। এটা যদি আসলে ডিটেলস দেখতে চান, তাহলে আমাদের চলে যেতে হবে নেক্সট পেজে। লেটস শো ইউ ইনভেস্টিং.com। এটা আমরা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। দেখি আমরা কি হচ্ছে। তো আমাদের অক্টোবরের ডাটাতে আমরা দেখতে পাচ্ছিলাম 2.1 ছিল। তো আমাদের নভেম্বরের যে রিলিজটা হয়েছে সেখানে দেখাচ্ছে 2.3। সো 0.2% ইয়ার ওভার ইয়ার আমার ইনফ্লেশন বাড়ছে। ইট ইজ দ্য সেম অ্যাজ সেপ্টেম্বর। সো এইসব ফাডে কান দিবেন না, একটু ধৈর্য দিয়ে দেখবেন। তার মধ্যে দেখেন এত বেশি একটা কারেকশন আসে না কেন মার্কেটে, বিকজ ফোরকাস্টের যেটা ছিল 2.3 ঠিক সেটাই আসছে। ইয়াস, ইট ইজ হায়ার দেন 2.1,
বাট ইট ইজ জাস্ট মিনিমাল। আর এটাকে যদি একটু জুম আউট করেন, ওভারঅল ব্রডার পিকচার দেখেন, আমার কিন্তু সেই 7% ইন্টারেস্ট থেকে আস্তে আস্তে কমে করে ইনফ্লেশন 2%-এর দিকে চলে আসছে। সো how are you saying that inflation is going up? Yes, you can say that inflation is sticky around 2.2%, but the বাড়তেছে বলাটা is total manipulation. Speaking of inflation and rate cuts, আমাদের নেক্সট মিটিংটা হচ্ছে 18 ডিসেম্বর। চাচা এসে কথা বলবে, রেট কাটার ডিসিশন নেবে। এখন আমাদের মার্কেটের রেটটা চলছে 4.5 to 4.75। এইখানে 66% পার্টিসিপেন্ট প্রেডিক্ট করছে 25 পয়েন্টস কাটা হবে, আবার 34% ভাবতেছে যা আছে তাই থাকবে। এটা কিন্তু কয়েকদিন আগেও সেম জিনিস ছিল না। ইফ ইউ লুক অ্যাট ইট, আমাদের এক মাস আগে ইলেকশনের আগে 74% শিওরিটি ছিলাম যে 25 বেসিস পয়েন্টস কাটবে। তারপরে 22 নভেম্বর চলে আসলো 50-50, আর লাস্ট উইকে এসে আবার চলে আসলো এদিকে ওজন বেশি, 66% পার্টিসিপেন্ট ভাবছে যে 25 বেসিস পয়েন্টস কাটবে। আমাদের পার্সোনাল বিলিফ 25 বেসিস পয়েন্টসই কাটবে। এটা আমরা মনিটর করব। এটা আসতেছে 18 ডিসেম্বর। প্লিজ পে অ্যাটেনশন, এটা কিন্তু ডেইলি চেঞ্জ হচ্ছে, এটাতে আপনাদের লাইভ মনিটরিং করতে হবে। মুভিং ফরওয়ার্ড, এটা আমি আপনাদের সাথে কয়েকবার কভার করে আসছি, এখনো আবার করছি। ইউরোপে কিন্তু ইউএসডিটি বন্ধ করে দিচ্ছে, সো ইউএসডিটির সাপ্লাই কিন্তু ওখান থেকে কমে আসবে। দে হ্যাভ টু বার্ন ইট, অথবা ইউএসএতে বা অন্যান্য মার্কেটসে এইটার সাপ্লাইটাকে কনজিউম করতে হবে। আদারওয়াইজ ইউএসডিটি ডমিনেন্স কিন্তু আবার উড়াল দিবে, অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট সাম বিগ কারেকশনস অন দ্য মার্কেট। সো ডিসেম্বরে বিফোর দ্য ইয়ার এন্ড, নিয়ার দ্য ক্রিসমাস অ্যান্ড দ্য স্যান্টা র্যালি, আপনার একটা ফ্ল্যাশ ক্র্যাশ আসতে পারে ফ্রম 20th ডিসেম্বর থেকে 30th ডিসেম্বর। এটা মাথায় রাখবেন। কিছু কিছু এক্সচেঞ্জ, কয়েনবেস সরাই ফেলবে বাই ডিসেম্বর 30th, বাট কিছু কিছু এক্সচেঞ্জ কিন্তু তার আগে থেকেই করছে। সো এগুলা কিন্তু এফেক্ট করবে রেগুলেশনে যেহেতু আসতেছে, তো এগুলাতে একটু মাথায় রাখতে হবে। Yes, we can come down on the 20th and then start going back up on the 20th of January when Trump gets inaugurated. তার সাথে টাকলা গ্যারি gets fired on 20th January. So that will be something nice to monitor and see how it plays out. Let's move forward. এইটা একটা নতুন অন-চেইনের একটা ডাটা আপনাদের সাথে শেয়ার করি। It is so important. এটা দেখে আমি বলতেছিলাম যে what is happening, right? আমরা দেখতে পাচ্ছি গ্রিন মানে বুঝতে পারছি যে পজিটিভ ডিফারেন্স, তার মানে বাড়তেছে কেনাকাটা। আর যদি লাল দেখতে পাই, এইখানে বেচা হচ্ছে, আর ব্লুটা হচ্ছে আমাদের বিটকয়েনের প্রাইস। তো ওয়েন দ্য প্রাইস অফ বিটকয়েন ইজ অ্যারাউন্ড 100,000, তখন আমরা বিশাল সেল অফ পাচ্ছি। মোর দেন 700,000 বিটকয়েন কিন্তু বিক্রি করা হয়েছে। তারপরও প্রাইসের কোনো চেঞ্জ আসতেছে না। এটার কারণ কি? এটার কারণ সিম্পল, বিকজ মাইকেল সেইলার অফ MicroStrategy অ্যান্ড ল্যারি ফিঙ্ক অফ BlackRock এরা কিন্তু ধুমায় কিনতেছে। It will not last long because the long-term holders are selling here. And the young retailers অথবা যে বড় বড় ইনস্টিটিউশন তারা কিনতেছে। সেগুলো একটু মাথায় রাখবেন। It is not going to end very well in the future. কতদিন আপনি কিনতে থাকবেন? কতদিন এই MicroStrategy কিনতে থাকবে বা BlackRock কিনতে থাকবে? Sooner or later, this is going to topple down. নেক্সট চার্টে আরেকটা জিনিস দেখে অন-চেইনের ডাটা, এটা গ্লাস নোট থেকে নেওয়া। দিস ইজ অলসো ভেরি বিউটিফুল। এখানে আপনি দেখতে পাবেন যে যারা লং টার্ম হোল্ডার তারা হচ্ছে ব্লু এর দিকে 7 to 10 ইয়ার্স ধরে হোল্ড করছে, 5 to 7 ইয়ার্স এইভাবে। আর যারা লাল তারা হচ্ছে 24 ঘন্টা ধরে ঢুকছে বা একদিন ধরে ঢুকছে, এক উইক থেকে এক মাস এইভাবে বোঝাচ্ছে। একটু যদি দেখেন, যারা আপনার 2 to 3 ইয়ার্স ধরে কিনছিল তারা কিন্তু এখন প্রচুর বেচতেছে। যারা আপনার 1 to 2 ইয়ার্স আগে কিনছে তারাও কিন্তু প্রচুর বেচতেছে। এখানে চড়া, এখানে সরু, ঠিক আছে। আর যারা নতুন ঢুকছে মার্কেটে, মাত্র পাগলের মতো ধুমায় কিনতেছে নভেম্বর থেকে। এই যে দেখেন কিভাবে বাড়তেছে। এখানে অনেক হাত বদল হচ্ছে ফ্রম দ্য এক্সপার্টস টু দ্য নিউ পার্টিসিপেন্টস। এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, বিকজ আলটিমেটলি দ্য প্রাইস উইল কারেক্ট অ্যাজ দ্য ওয়েলস কিপ ডাম্পিং অন টু দ্য ডাম্প মানি। লেটস মুভ ফরওয়ার্ড। এই দামটাও কিন্তু আপনারা ক্লিয়ারলি ধরতে পারতেন যদি MicroStrategy ফলো করতেন। আর্নিংসের ক্ষেত্রেও বলে গেছিলাম, ফলো করার ক্ষেত্রেও বলে গেছিলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর একটা ইনফিনিটি লুপ করতেছে, যেটা এক সময় না এক সময় রান আউট করবে। হোয়াট ইজ দ্য ইনফিনিটি লুপ? তারা তাদের
যে শেয়ারগুলা সেটাকে কনভার্টেবল নোট করে বিটকয়েনে নিচ্ছে, আবার সেটাকে ফান্ড রেজ করে আবার বিটকয়েন কিনতেছে। সো এইটার একটা যে সাইকেল আছে, সো বেসিকলি আমি এইভাবে হাফ সাইকেল করতেছি, আমার ডলার দিয়ে বিটকয়েন কিনতেছি, বিটকয়েনের প্রাইস বাড়তেছে, আবার সেটা দেখায় ফান্ড রেজ করে বিটকয়েন কিনতেছি, সেটা থেকে আবার ডলারে আসতেছে। এই সাইকেলটা আলটিমেটলি কয়বার করব, কতদিন করব? এইটা তো এক সময় ধরা খাবে, এক সময় না এক সময় সে এই রেঞ্জে আসবে, ঠিক আছে? একবারে তো কখনোই আসে না। ইয়েস, ইউ ক্যান গো আপ এগেন অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন, বাট এইসব জায়গায় আসবে অ্যান্ড বিটকয়েনের তখন হালুয়া টাইট হয়ে যাবে। এগুলো একটু মাথায় রাখেন। এইটা কিন্তু লং টার্ম প্লেজ, মনে করে না যে বলতেছি যে বিটকয়েন পড়ে যাবে। প্লিজ ডু নট বি বেয়ারিশ, আমার বারবার বলতে হয়। লেটস মুভ ফরওয়ার্ড। চলে আসলাম বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমে। তো যখন ওই মাইক্রোস্ট্র্যাটেজি প্লে আউটটা করবে, আই ডু এক্সপেক্ট দ্যাট 1618, অর্থাৎ আমার এই যে হোয়াইট ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটাতে আসবে। যদি সময় নিয়ে আসে, ইয়াস উই ক্যান মুভ ব্যাক আপ, এটা আস্তে আস্তে উপর উঠাবো, দেখছেন বাড়তেছে। আর না হলে জাস্ট 1618 কাটা 86,000 দিয়ে যাবে। তো যারা মার্কেটে নাই, প্লিজ হোল্ড, ইভেন ইফ ইট ডাজ দিস, it will sooner or later do this and come here. তখন স্ট্রাকচার থাকলে আমরা আবার এটা খেলবো। এইখান থেকে এইটা খেলার জন্য আমার কাছে আপনাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা পছন্দ হচ্ছে না। দ্যাট ইজ মাই পার্সোনাল বায়াস। এটা বিটকয়েনের ক্ষেত্রে, অল কয়েনের ক্ষেত্রে কিন্তু এটা পুরা অন্য একটা গেম। সেম লেভেলসগুলো বলেছি, যেটা যে একটা খেয়াল রাখবেন 93,000, 92,000, এই যে অর্থাৎ ফার্স্ট ওয়ান ইজ হিয়ার শর্টার টাইম ফ্রেম অ্যান্ড লং ওয়ান ইজ অ্যারাউন্ড হিয়ার। তো এইটা কিভাবে দেখবেন, এটাও কিন্তু আপনাদেরকে হিট ম্যাপে দেখা যাচ্ছে যে আমরা 100,000-এর দিকে যাব, ওখানে প্রচুর বসে আছে অ্যারাউন্ড উইকলি টাইম ফ্রেমে অ্যারাউন্ড 300-র কাছাকাছি, বাট আলটিমেটলি এই 93 এর উপরেও প্রচুর লিকুইডিটি বসে আছে। সো উই উইল টেক বোথ, ইটস জাস্ট আ ম্যাটার অফ কোনটা আগে নিব কোনটা পরে নিব। বোথ উইল বি টেকেন। ইউজুয়ালি ম্যাগনেট হিসেবে কাজ করে, যেদিকে বেশি লিকুইডিটি সেদিকে আমরা আগে যাব। যারা চান ফলো করতে, আমি কিন্তু সুন্দর সুন্দর চার্টস বুঝায় আপনার সাথে পার্টিসিপেটও করি, কমেন্টে রেসপন্ড করি when it's on টুইটার অর এক্স। এখানে প্রচুর জিনিস পাবেন আমার পোস্ট করা, আপনাদের সাথে কি না দেখায় আসছি, ফলো করলেই দেখতে পাবেন। XRP আপনাদেরকে দিয়েছিলাম 15 থেকে 27 সেন্ট, আজকে কি অবস্থা দেখতে পাবেন। বিটকয়েন কেন ভালো সেটা দেখেছি, সব কলস ট্রেডস, কোথায় কি হচ্ছে, কোথায় বাড়ি খাচ্ছে, কেন খাচ্ছে, সব কিছু একটা আইডিয়া পেয়ে যাবেন। এআই এর পরেও আপডেট দিয়ে গেছি, তারপরে যেটা বলেছিলাম ফ্র্যাক্টাল 100% মুভ, সেটাও কিন্তু দেখাই গেছি। প্লিজ গিভ ইট আ ফলো, এইটাকে নোটিফিকেশন অন রাখবেন, বিকজ এখানে আমি আজাইরা কোনো পোস্ট বা মিম ইউজুয়ালি শেয়ার করি না। টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, দে উইল বি মেনি পোস্টস কামিং ইন দ্য ফিউচার অ্যাজ ওয়েল। আশা করি ভালো লাগছে। ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে সাপোর্ট জানাবেন, কোয়েশ্চেন থাকলে জানাবেন, অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ক্রিপ্টো দাউট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।